লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব নেটবিনের সাহায্যে যে ফর্ম দিয়ে কিভাবে জাভার রেসপন্সিভ ফর্ম ক্রিয়েট করা যায়। লাইক এটা, এখানে আমি প্রোডাক্ট ইনফরমেশন বলে একটা ফর্ম ক্রিয়েট করছি। এটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই আমরা আজকে দেখব। তো এই জন্য আমি নতুন একটা ক্লাস ফাইল ক্রিয়েট করতেছি। নতুন একটা ক্লাস ফাইল নিচ্ছি। ক্লাস ফাইলটা জেফ্রেম ফর্ম নাম দিয়ে দিলাম, যে নামে আছে সেটাই দিয়ে দিই, প্রোডাক্ট ইনফো। ওকে, এই আসলো আমাদের ফর্ম। একটু সাইজটা ছোট বড় করে নিই। এখন এই ফর্মে আমরা একটা জাস্ট কালার দিয়ে নিই। এর জন্য আমরা কি করব, একটা প্যানেল নেব। প্যানেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম। প্যানেলের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, সেট করে এটা করব অ্যাশ। এই তো হলো আমাদের প্যানেলের কালার। এখন আমি নাম দেওয়ার জন্য একটা লেবেল নিচ্ছি। এখানে নাম দিয়ে দিব প্রোডাক্ট ইনফরমেশন। ওকে, সাইজটা একটু বাড়াই নিই, সাইজ 18। টাইম নিউ রোমানটা দিয়ে দিই, ফন্ট বোল্ড করে দিই। ওকে, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিয়ে দিই। ওকে, পজিশনিংটা একটু এখন আমরা কি করব, আমাদের এই ফর্মটায় কয়টা ইয়া ছিল, 1 2 3 4, চারটা প্রোডাক্ট ইনফরমেশনের জন্য 4টা ইনফরমেশন ইনপুট করতে চাচ্ছিলাম। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস এন্ড প্রোডাক্ট কোয়ান্টিটি। তো এই কটা আমরা একে একে ক্রিয়েট করব। এর জন্য আমরা কি করব, লেবেল নেব। লেবেলের নাম দিয়ে দিব হচ্ছে প্রোডাক্ট আইডি। ওকে, ব্যাকগ্রাউন্ড থাক, ফন্ট আমি 14 করে দিলাম। টাইম নিউ রোমান দিয়ে দিই। ফরগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করে দেব। ওকে, এরপর আমরা কি নেব, একটা টেক্সট ফিল্ড নেব। প্রোডাক্ট আইডিটা আমাদের দেওয়ার জন্য একটা টেক্সট ফিল্ড নিচ্ছি। টেক্সট ফিল্ডটাকে একটু বড় করে দিই, এই থাক। এটার ভিতরে কিছু লেখা থাকবে না, এটা লেখা হবে হচ্ছে সেন্টার ওয়াইজ। ফন্টটা একটু ইয়া করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অফ হোয়াইট দিয়ে দিলাম। মানে ফন্টটা দেখছি ফরগ্রাউন্ড কালার, ফন্টের কালারটা আমি দিয়ে দেবো একটা সবুজ কালারটা দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি একটু জাস্ট পজিশনিং করে নিই। এরপর কিছু না, এটাকে আমি একটা কপি করব, পেস্ট করব। এভাবে আমরা 4টা পেস্ট করে দেব। ওকে, এর নামগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে প্রোডাক্ট
ওকে, আমরা এখন এটাকে একটু ছোট বড় করে নিই যেন সমান আকারে থাকে। এখন আমরা কিছু একটা নেব, টেবিল নেব, এই ভ্যালুগুলো আমরা সেই টেবিলটাতে রাখবো। ঠিক আছে, টেবিল নিলাম। মাঝখানে গ্যাপটু ছোট করে দিই, ফর্মটা চলি। হ্যাঁ, ওকে, টেবিলটাকে একটু নিচে নামাই। তো কলামগুলোকে আমি নামকরণটা আমার প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস এন্ড প্রোডাক্ট কোয়ান্টিটি বলে থাকবে, সেটা করে দিই। সেটার জন্য এটাকে দেব কলামস। এখানে এসে ওটাকে আমরা 0 করে দেবো। আর ওটা যখন হবে একে একে আমাদের ইনপুট হবে। ওকে, এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। টেক্সট কালারটা, ফন্টটা আমরা এটা করে দিই টাইম নিউ রোমান। ফরগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিই। ওকে, সরি পর্যন্ত বুঝছেন। এখন আমাদের কিছু বাটন লাগবে, বাটনগুলো আমরা এখান থেকে নিয়ে নিই। এটার নাম দিয়ে দিই সেভ। এটাকে কপি করে পেস্ট করি। এটার নাম দিয়ে দিই আপডেট, করে পেস্ট করলাম। ডিলেট, কপি করে পেস্ট করলাম। দেবো এক্সিস্ট। এগুলো আমরা একটু মিডিলে নিয়ে আসি। ওকে, আমরা এটা একটু রান করে দেখি ফর্মটা আমাদের কেমন হলো। এটা আমাদের ফর্ম হলো। ঠিক আছে না? এই তো আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। তো এর মধ্যে এখন আমরা আরো কিছু কাজ করতে পারি, সেগুলো হচ্ছে সেভ হলে আমাদের এই প্রোডাক্ট ইনফরমেশন গুলো এখানে একে একে সেভ হতে থাকবে। এক্সিস্ট হলে ডিলিট হয়ে যাবে, যেমন এটার মতো।
এটা একটু রান করে দেখি। এখানে আমরা প্রোডাক্ট আইডি দিলাম 12, নাম দিলাম মিল্ক, প্রাইস দিলাম 80, কোয়ান্টিটি দিলাম 100। যখন আমরা অ্যাড করব প্রোডাক্ট আইডি নিয়ে নেম নিয়ে সুন্দর আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে যতবার আমরা অ্যাড করব ততবার অ্যাড হবে, এক্সিস্ট হয়ে যাবে। এগুলো কিভাবে হয় সেগুলো আমরা সামনের ভিডিওতে দেখব। আশা করি ততক্ষণ